নজর রাখতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, তার আগে বিস্ফোরক উদ্ধার। সভাস্থল থেকে 3 কিলোমিটার দূরে উদ্ধার বিস্ফোরক। রাস্তায় 2 জিলেটিন স্টিক উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য। কর্ণাটকের বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রীর সভা ছিল। মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, দেশের প্রধানমন্ত্রী, হাই প্রোফাইল সভা, আর তার আগে এই ধরনের বিস্ফোরক উদ্ধার। একেবারে নিঃসন্দেহে এটা নিয়ে কিন্তু বড় সড়ো তোলপাড় এই মুহূর্তে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আজকে সকালে সাধারণভাবে প্রধানমন্ত্রী সভার আগে এবং আজকে বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রীর একাধিক সভা রয়েছে এবং যখনই প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠান থাকে তখন সেই রাস্তাকে স্যানিটাইজ করা হয় এবং সেই সময় যখন পুলিশের রেকি চলছিল সেই সময় এই দুটি বেঙ্গালুরুর কাগালিপুরার কাছের একটি আশ্রমের কাছ থেকে এই দুটি জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এটা এই ব্যক্তি পুলিশকে ফোন করে জানিয়েছিল যে প্রধানমন্ত্রীর সভাস্থলের আশেপাশে কোথাও বোম প্ল্যান করা রয়েছে এবং তারপরেই পুলিশ আরো বেশি তৎপর হয়ে ওঠে এবং এই দুটি জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে। এই ব্যক্তির বাবা মাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নাশকতার কোনো ছক ছিল বা বড়সড় কোনো গ্যাং রয়েছে কিনা সেটা এই মুহূর্তে তল্লাশি করে দেখছে পুলিশ এবং প্রধানমন্ত্রীর যে প্রোগ্রাম রয়েছে তাকে ঘিরে নিরাপত্তা আরো কয়েক কদম বাড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। বেশ, প্রধানমন্ত্রীর সভার আগে বিস্ফোরক উদ্ধার। সভাস্থল থেকে 3 কিলোমিটার দূরে উদ্ধার বিস্ফোরক। রাস্তায় 2 জিলেটিন স্টিক উদ্ধারে চাঞ্চল্য। কর্ণাটকের বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রীর সভা ছিল। এলাকায় তল্লাশি চালানোর সময় বিস্ফোরক উদ্ধার হয়েছে। ব্রিগেডে মহাশপথ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘরের ছেলে মুখ্যমন্ত্রীকে দেখতে শান্তিকুঞ্জের সামনের ছবিটা দেখাবো। ভিড়, সাধারণ মানুষের ভিড়। যে ছবি দেখছেন গতকাল রাতের ছবি। বাংলার ব্যাটন নিয়ে রাতেই বাড়ি ফেরা বুবাইয়ের। ঘরের ছেলে বাংলার মুখ্যমন্ত্রী, বাদ ভাঙা উচ্ছ্বাস কাঁথিতে। এবং শান্তিকুঞ্জের বাইরের ছবিটা দেখছেন গতকাল, অর্থাৎ শনিবার রাত 2:15। দেখুন, শনিবার রাত 2:15 সময় যখন শুভেন্দু অধিকারী তিনি দিনভর একাধিক কর্মসূচি কলকাতায়, তারপরে যখন শুভেন্দু অধিকারী বাড়ি ফেরেন সেই সময় বাদ ভাঙা উচ্ছ্বাস কাঁথিতে। ডাকনাম বুবাই এই পাড়ায় পরিচিত। শুভেন্দুকে দেখতে ভিড়। একদিকে কর্মী সমর্থকরা যেমন ছিলেন তেমনি সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাতের পর, এটা রাতের ছবি, শনিবার রাত 2:15 শুভেন্দু অধিকারী শান্তিকুঞ্জে ফেরার সময় মানুষের ঢল নেমেছিল শান্তিকুঞ্জের বাইরে। সেই ছবি দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখার জন্যই এই ভিড়। সকালেও ভিড় কাঁথির শান্তিকুঞ্জের বাইরে। ঘরের ছেলে মুখ্যমন্ত্রীকে দেখতে শান্তিকুঞ্জের সামনে ভিড়। বাংলার মুখ্যমন্ত্রীকে বড় হতে দেখেছে কাঁথি। পাড়ার ছেলে আজ রাজ্যের সিংহাসনে। বঙ্গজয়ী বুবাইকে ঘিরে আবেগের ঢেউ। কাঁথির শান্তিকুঞ্জের বাইরে ঠায় অপেক্ষায় অনুগামীরা। নন্দীগ্রাম, কাঁথি, পূর্ব মেদিনীপুরের ঘরের ছেলে তিনি, যেখানে শুভেন্দু অধিকারীর বাসভবন, যেখান থেকে শুভেন্দু অধিকারী তার দিন শুরু করেন এবং সারাদিনের হাজার ছোটাছুটির পরেও যে বাড়িতে এসে শুভেন্দু অধিকারীর হাজারো কাজকর্মের অবসান ঘটে, দিন শেষ হয়। তবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন। ঘরের ছেলে তাদের মুখ্যমন্ত্রী এবং আবেগে ভাসছেন এলাকার মানুষ। কোনো ব্যারিকেডের দরকার নেই। শুভেন্দু অধিকারী বারবার বলেছেন তিনি মানুষের মাঝে থাকবেন, তিনি মানুষের সঙ্গে কাজ করবেন, আমি নয় আমরা। যে বার্তা দিয়ে তিনি তার মুখ্যমন্ত্রী জীবন শুরু করেছেন, সেই বার্তাকে কাজে লাগিয়েই শুভেন্দু অধিকারী আগামী দিনে সাধারণ মানুষের মধ্যে কাজ করবেন, এমনটাই বলছেন তার এলাকার মানুষ। আর সে কারণেই ব্যারিকেডের ঘেরাটোপের প্রয়োজন নেই, ঘরের ছেলে হয়ে থাকবে শুভেন্দু। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কাঁথি। বাংলার মুখ্যমন্ত্রীকে বড় হতে দেখেছে কাঁথি। পাড়ার ছেলে আজ রাজ্যের সিংহাসনে। বঙ্গজয়ী বুবাইকে ঘিরে আবেগের ঢেউ। কাঁথির শান্তিকুঞ্জের বাইরে ঠায় অপেক্ষায় অনুগামীরা। কি বলছেন তারা, দেখুন।
খুব ভালো অ্যাকসেপ্টেন্স, ঘরের মধ্যে আপনিও গেলে আপনার অ্যাকসেপ্টেন্স আছে। একইভাবে আমরাও বলছি উনি মানুষের মুখ্যমন্ত্রী। আমাদের রাজ্যটা ভীষণ পিছিয়ে গেছে। আমাদের একদম উপযুক্ত মুখ্যমন্ত্রী আমরা পেলাম। 2006 সালে যখন শুভেন্দুবাবু দক্ষিণ কাতের এমএলএ হলেন, তখন চেয়ারম্যান ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের শুভেন্দুবাবু। শুভেন্দুবাবু ঘরের ছেলে, হ্যাঁ, শুভেন্দুবাবু মানে আমরা এখানে সবসময় পড়ে থাকি। দাদা তো খুব সিম্পল সাধারণ মানুষ, মানে এলাকারই ছেলে। শান্তিকুঞ্জে শুভেন্দুকে ঘিরে উচ্ছ্বাস মানুষের মধ্যে, এবং আপনাদের জানিয়ে রাখি আর কিছুক্ষণের মধ্যেই বেরোবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শান্তিকুঞ্জ থেকে বেরোবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘরের ছেলে মুখ্যমন্ত্রীকে দেখতে সমর্থকদের ভিড় সকালে এবং সকাল গড়িয়ে দুপুর, একই ছবি বিকেল, এবং সেই ছবিটা আপনাদের দেখাচ্ছে। কি কর্মসূচি রয়েছে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানাবে সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য কর্মী সমর্থকদের ভিড় এই মুহূর্তে চোখে পড়ার মতো। হাতে পদ্ম ফুল, পদ্মের তোড়া, মালা মনের মতো করে সাজিয়ে শুভেন্দু অধিকারীকে বাড়ি থেকে রাউন্ড করে তিনি হতে পারেন, সেই দিকেই কর্মী সমর্থকরা তাকিয়ে রয়েছেন কখন বাড়ি থেকে বেরোবেন। সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কর্মী সমর্থকরা শান্তিকুঞ্জের বাইরে একবার তাদের ঘরের ছেলেকে চাক্ষুষ করার জন্য। এবং শুধু তাই নয়, কর্মীদের মধ্যে উচ্ছ্বাস একেবারেই চোখে পড়ার মতো। কেউ মাটির গ্লাস আনছে, কেউ এবং তার সঙ্গে শুভেন্দু অধিকারীর পছন্দের জিনিসপত্র অনেকেই বহন করছেন। কারণ তিনি যেহেতু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তার বিষয়টিও লক্ষ্য রাখতে হচ্ছে বলে সবাইকে যে ঘরের ভিতর ঢুকতে দেওয়া হচ্ছে বাড়ির ভিতর, তেমনটা নয়। এই মুহূর্তে বাঘ নিয়ে এসেছেন একজন কর্মী, এবং তারা বলছেন শুভেন্দু অধিকারী রয়্যাল বেঙ্গল টাইগার, যে কারণে তাকে বাঘের সঙ্গে তুলনা করার জন্যই বাঘের প্রতিচ্ছবি উপহার দিতেই একজন কর্মী শুভেন্দু অধিকারীর নিজেকে তিনি, এবং তিনি এই বাঘ এনেছেন শুভেন্দু অধিকারীর হাতে। তার এই উপহার তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, তার উপহার স্বরূপ, তাদের আবেগের প্রকাশ স্বরূপ এই বাঘ থেকে তুলে দেবেন। এবং এই মুহূর্তে শান্তিকুঞ্জের বাইরে কর্মী সমর্থকদের কেউ পুরুলিয়া, কেউ বাঁকুড়া, কেউ পাঁশকুড়া, কেউ মেদিনীপুরের বিভিন্ন এলাকায় এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি এসেছেন এবং শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য তারা এই মুহূর্তে রয়েছে, এবং বাঘ থেকে আরম্ভ করে শুভেন্দু অধিকারীকে ফুল মালায় সাজিয়ে দিতে চাইছেন এই মুহূর্তে কর্মী সমর্থকরা। এবং তার পাশাপাশি অবশ্যই যেটা দেখার বিষয় যে এখানে পুলিশি নিরাপত্তাটা অনেকখানি বাড়ানো হয়েছে, তার কারণ মুখ্যমন্ত্রীর নিজস্ব নিরাপত্তা প্রোটোকল রয়েছে। সেই প্রোটোকল অনুযায়ী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা এই মুহূর্তে পাবেন ডিআইজি সিকিউরিটি সুমিত কুমার। তিনি ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর এই বাড়ি চত্বরে পৌঁছে গিয়েছে, যাতে কোনোভাবেই নিরাপত্তার বিষয়টিতে কোনো ত্রুটি না থাকে। তার সঙ্গে অবশ্যই কেন্দ্রীয় বাহিনী তৎপর রয়েছে, তার কারণ শুভেন্দু অধিকারী আগে থেকে জেড প্লাস সিকিউরিটির নিরাপত্তার মোড়া থাকেন তার বাড়ি এবং অন্যান্য জায়গা। সুতরাং তিনি যেমন তার নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে, ঠিক তেমনই শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই বেরোবেন, যাবেন নন্দীগ্রাম রেয়াপাড়ার পার্টি অফিসে যাওয়ার কথা রয়েছে তার, তারপরেই চণ্ডীপুরে যাওয়ার কথা রয়েছে তার, এবং পরবর্তী সময়ে তিনি আবারও কাঁথিতেই থাকবেন আজ রাতে, এমনটাই জানা যাচ্ছে। একবার কথা বলার চেষ্টা করি, কোথা থেকে এসেছেন? আমি দমদম এয়ারপোর্ট থেকে এসেছি। দমদম থেকে এখানে এসেছেন? হ্যাঁ। এই বাঘ কেন? বাঘ হলো আমার সাথে, আমি প্রথমেই একটা কথা বলি, আমার মুখ থেকে শুভেন্দু অধিকারী বেরোয় না, আমার মুখ থেকে টাইগার বেরোয়। কেন ওকে আমি 32 বছর যাবো টাইগার বলি ডাকি, ওইটা একটা আমার। তা আমি যখন এর 24-25 বছর বয়স, তখন থেকে দেখতাম এর সাহস, এর ক্ষমতা বাঘের মতন। এবং টিএমসি যখন করতো, কলকাতার যত মন্ত্রী ফন্ত্রী যত যা ছিল সবাই ওকে ভয় পেত, শুধু এর বক্তৃতার জন্য। কিন্তু দমদম থেকে কাঁথি চলে এলেন শুভেন্দু অধিকারীকে দেখার জন্য? না না, দেখার জন্য। ওর সাথে আমার প্রায় দেখা হয়, ওর সাথে আমার এই সময়ে আলাদা করে একটা সম্মান জানান। 100 বার আলাদা করে একটা সম্মান। আচ্ছা, অন্যান্য সময় আমরা দেখেছি শুভেন্দু অধিকারী নয়, অন্যান্য মুখ্যমন্ত্রীদের সময় আমরা দেখেছি তার বাড়ির সামনে এত মানুষের আনাগোনা করতে দেওয়া হয় না সাধারণত নিরাপত্তার জন্য, কিন্তু শুভেন্দু অধিকারী বাড়ির সামনে কোনো ব্যারিকেড নেই, মানুষ অবাধ যাতায়াত। উনি তো পাবলিকের সাথে মেশে, উনি তো পাবলিকের বন্ধু। শুভেন্দু অধিকারী হলো পাবলিকের একটা বন্ধু। এখানকার ছেলেরা তো বলছে ও সিএম হওয়ার পরেও আমাদের ক্লাবে আসছে, আমরা গল্প করছি, আমরা ক্যারাম বোর্ড খেলছি। এ তো পাবলিকের বন্ধু। আর ও তো ছিল চোরের বন্ধু। ওরা কয়জন মিলে চুরি করতো, চুরি করার জন্য কাউকে ঢুকতে দিত না। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি আজ বেরোবেন, এবং তার পুলিশি নিরাপত্তা যেমন প্রস্তুত, ঠিক তেমনই কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা তারা রীতিমতো গতকাল রাত থেকেই হিমশিম খাচ্ছেন। এই তার যে
কর্মী সমর্থক, সেই কর্মী সমর্থকদের আবেগকে আটকানোর জন্য একবার শান্তিকুঞ্জের ছবিটা দেখাই। শান্তিকুঞ্জের বাইরে এই মুহূর্তে কর্মী সমর্থকদের ভিড়, এবং যেমনটা বলছিলাম শুধু পূর্ব মেদিনীপুর, কাঁথি, হলদিয়া, চণ্ডীপুর কিংবা রামনগর নয়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পাঁশকুড়া, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা, এমনকি একজনের সঙ্গে একটু আগেই কথা বলছিলাম তিনি দমদম থেকে এসেছেন। সুতরাং তাদের আবেগ, তাদের সংস্কৃতি, তাদের এক টুকরো ভালোবাসার ছোঁয়া শুভেন্দু অধিকারীকে দেওয়ার জন্যই এই মুহূর্তে কর্মী সমর্থকরা তারা ভিড় জমিয়েছেন। এবং অনেকেই এই চত্বরে চোখে জল চলে আসছে তাদের, ছোটবেলা থেকে যে ঘরের ছেলেকে দেখেছেন, যে শুভেন্দুকে ছোট থেকে বড় হতে দেখেছেন, সেই বুবাই, সেই ডাকনামের বুবাই বলেই ডাকতে অনেকেই অভ্যস্ত, সেই শুভেন্দু আজ মুখ্যমন্ত্রী এবং পূর্ব মেদিনীপুরের মাটির ছেলে। তিনি গোটা রাজ্যের জুড়ে যেভাবে প্রতিবাদ করেছেন তাতে এটা তার প্রাপ্য, এমনটাই বলছেন এলাকার মানুষ। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তার ঘেরাটোপের আটোসাটো কড়াকড়ি না থাকলেও সেখানে সাধারণ মানুষ তারা যেমন অবাধে আসছেন এবং তারা ফুল মালা, তাদের আবেগ, তাদের অনুভূতিকে শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। সকাল 7টা থেকে অনেকে অপেক্ষা করছেন দূর দূরান্ত থেকে এসে, এবং সেই অপেক্ষার অবসান আর কিছুক্ষণের মধ্যেই হবে। তার কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আর কিছুক্ষণ বাদে বেরোবেন। তার যে সমস্ত আজকে রাজনৈতিক কিছু কর্মসূচি রয়েছে, তার পাশাপাশি আরো কিছু কর্মসূচি রয়েছে, যেমন তিনি একেবারে আমাদের নজর থাকবে সুস্মিতা।